গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা একদম সকাল থেকে বিছানা থেকেই শুরু করছি। এখনও বিছানা ছেড়ে উঠিনি, আর এখন বাজে সকাল 8:30। আর রাত্রে আমরা এই বাড়িতেই ছিলাম, দেখতেই তো পারছো। আর মুষলধারা বৃষ্টি হয়েছে সারা রাত না, ওই দুপুরের পর থেকেই বৃষ্টি, আর থামেনি। কারেন্টও ছিল না, তো কালকে তো আর দুপুরের পরে ব্লগ করিনি, বৃষ্টি বর্ষা কারেন্ট নেই, কী বা ব্লগ করবো। রাত্রে রুটি করেছিল আর মাংস ছিল, তাই দিয়ে সবাই খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেল ওই বাড়ি, কারণ মিস্ত্রি এসছে আমাদের ওই বাড়িতে। আমাদের যে পুরনো গাড়ির গ্যারেজটা, ওটা আবার নতুন করে একটু বড় সড়ো করে বানানো হচ্ছে, কারণ আমরা নতুন গাড়ি কিনবো। আর ওই ছোট গ্যারেজে বড় গাড়ি ধরবে না, ঢোকাতে বের করতে অনেক সমস্যা। তার জন্য গাড়ি ঘরটা ঠিক করার জন্য মিস্ত্রি এসছে, তার জন্য তো চলে যেতেই হলো তোমাদের দাদা ভাইকে। কারণ মিস্ত্রিরা কাজ করলে না, তাদের সঙ্গে সঙ্গে থাকতে হয়, তাদের বলে দিতে হয় এটা করো ওটা করো, নইলে তারা তো বুঝবে না। তো আমি আর যাইনি, দুপুরে এই বাড়িতেই খাওয়া দাওয়া। তো বিকেলের দিকে হয়তো বাড়ি যেতে পারি, ঠিক নেই, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। আর এখনও বিছানা ছেড়ে উঠিনি, এখন ফ্রেশ হব, হাত মুখ ধোবো। ওইদিকে মা চলো দেখি কি রান্না বান্না করছে। একটু আগে আমাকে ডেকে বললো যে লুচি করছি, লুচির সঙ্গে কি করছি জানি না, গিয়ে দেখতে হবে। তো চলো হাত মুখ ধোবো, ফ্রেশ হবো। বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি এখনও হয়নি। কারেন্ট সেই বিকেলে গেছে আর রাত্রেবেলা এসছে, এখনও কারেন্ট আছে। বৃষ্টি হলে আমাদের দিকে কারেন্ট চলে যায়। তো চলো দেখি মা কী করে। আমি ঘুম থেকে ওঠার আগেই মা সমস্ত বাসি কাজবাজ করে নিয়েছে, আর রান্নাবান্না সব কিছু জোগাড় করা শুরু করে দিয়েছে। এইদিকে শিল নোড়ায় বেটে নিচ্ছে মা মশলাপাতি যা যা আছে। জিরেটা বেটে নিল, এখন আদা রসুনটাও বেটে নেবে। আর এখন রান্না হবে আলুর দম আর লুচি। আলুর দমের জন্য আলুগুলোও কেটে রেখেছে টুকরো টুকরো করে, ছোট আলু ছিল না, তার জন্য বড় আলু দিয়েই করা হচ্ছে। আর ওইদিকে বাইরের ওয়েদারটা তো বেশ ঠান্ডা ঠান্ডা, আকাশে মেঘ আছে হালকা পাতলা, কিন্তু বৃষ্টি হবে বলে আর মনে হচ্ছে না। দেখো কেমন অন্ধকার হয়ে এসছে, সেরকম কালো মেঘ নেই, কিন্তু ভালোই অন্ধকার। দেখো পরিবেশটা দেখেই তো বুঝতে পারছো। তো আজকে থেকে বৃষ্টি কমে যাওয়ার কথা আছে, মানে আজকে থেকে বৃষ্টি আর হবে না, খবরে তো তাই বলছে। তো দেখা যাক কি হয়। কালকে দুপুরের পর থেকে তো মুষলধারা বৃষ্টি হয়েছে, সারা রাত হয়েছে। আর কারেন্ট গেছে সেই দুপুরের পরে, আর রাত্রেবেলা কখন কারেন্ট দিয়েছে কি জানি। ফ্যান তো চালিয়ে রাখিনি, কারণ বৃষ্টির সময় ফ্যান চালিয়ে রাখলে অর্ধেক রাত্রে আবার শীত লাগে, উঠে আবার ফ্যান বন্ধ করতে হয়। ওই জন্য ফ্যান ট্যান বন্ধ করেই ঘুমোই। সকালে ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট আছে, বা কারেন্ট দেখে যে কি ভালো লাগে মনের মধ্যে, কি বলবো তোমাদের। আমাদের এইদিকে এক ফোঁটা যদি মাটিতে বৃষ্টি পড়ে অমনি কারেন্ট অফ, কখন আসবে কোনো ঠিক ঠিকানা থাকে না। তো আজকে দেখছি যে না, বৃষ্টি হওয়া সত্ত্বেও সকালবেলা ঘুম থেকে উঠে কারেন্টটা দেখে মনটা বেশ ভালো লাগলো। আর ফোনে চার্জ কম ছিল, ফোনটাও চার্জ করে নিয়েছি, একদম ফুল চার্জ হয়ে যাবে। আর এখন তো ওই যে ব্রাশ করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে। আর আজকে তো একদম বেড থেকেই ব্লগটা শুরু করলাম। ওইদিকে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম, মিস্ত্রি দাদা তো কাজ করা শুরু করে দিয়েছে। আসলে আমাদের ওই যে গাড়ি গ্যারেজটা না অনেকটাই ছোট, একটু বড় সড়ো করে করতে হবে, ওই জন্যই আজকে একদিনেই করে দেবে বলল, কিন্তু সকাল থেকে বিকেল অবধি হয়তো থাকবে উনি, তারপর একদিনেই কমপ্লিট করে দেবে ঘরটা, তাই তো বলল। দেখা যাক কি করে। আর আমি এদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম, এখন স্কিন কেয়ারটা করে নেব। স্কিন কেয়ার বলতে ভালো করে মুখটা ধুয়ে আসলাম, এখন সিরামটা মেখে নেব। আর এই বাড়িতে আসলে আমার সানস্ক্রিন না মাখলেও হয়, কারণ একে তো মেঘলা ওয়েদার, তার উপরে ঠান্ডা আছে, আর ওই জন্য আর সানস্ক্রিন আজকে মাখলাম না। আর এমনিতে পাকা ঘরে সেইভাবে সানস্ক্রিন মাখা লাগে না, কারণ ঘরের ভেতর তো রোদের তাপ কোনো কিছুই আসে না। আর আমাদের ওই বাড়ি তো টিনের ঘর, ওই জন্য সানস্ক্রিন মাখাই লাগে। এই বাড়িতে ওপরে যেহেতু দোতলা, ওই জন্য নিচের ঘরগুলো বেশ ঠান্ডা, ঘরের ভেতর সেইভাবে রোদ বা রোদের তাপ আসে না, তাই এখানে আসলে আমার সানস্ক্রিন মাখা লাগে না। আর এখন দেখো সিঁদুর পরবো বলে ফ্যানটা সবে অফ করেছি, কারণ সিঁদুরটা গুঁড়ো সিঁদুর তো উড়ে যেতে পারে ফ্যানের হাওয়ায়। আর ফ্যান অফ করার সাথে সাথে কারেন্টটাই চলে গেল। দেখলে প্রথমে আমি সুইচটা অফ করলাম ফ্যান বন্ধ করার জন্য, তারপরে লাইটটা অফ হয়ে গেল, কারণ কারেন্টটা চলে গেল। তো এই যে স্কিন কেয়ার করে আবার চলে এসেছি রান্নাঘরে, দেখি মা কি করে। রান্নাবান্না
কত দূর হলো। ওইদিকে লুচি তো ভাজা প্রায় হয়ে গেছে, আর হচ্ছে এখনও, সবগুলো হয়নি। এইদিকে তো মশলা কষাচ্ছে আলুর দমের। তো মাকে বললাম পরে লুচি ভাজতে পারতে, মা বললো না দুটো একসঙ্গেই করি। দেখো এদিকে লুচি ভাজাভাজি চলছে, লুচিটা বেশ ভালো ফুলেছে, আর এইদিকে মশলা কষানো হচ্ছে আলুর দমের। আর সকালবেলা তো একটু মশলা কম দিতে বলেছি মাকে, ওই জন্য কম করেই দিয়েছে। আর ওই যে আলুগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিল সেগুলোও দিয়ে দেবে। দেখো আলুও কম আছে, তো সকালবেলা সেই রকমভাবে আমরা কেউই বেশি খাই না, ওই জন্য অল্প করেই করছে। এই যে লুচিটা দেখো কত সুন্দর ফুলছে, সবগুলোই বেশ ভালোই ফুলেছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে রান্নাবান্না প্রায় শেষ, তুমি আসো। ও আবার এখন আসবে না, মিস্ত্রিরা কাজ করছে, তো ওনারা যখন খেতে যাবে তখনই আসবে। আর এইদিকে আমি একটা লেচি দিলাম তেলের উপরে, দেখি ফুলে কিনা। তো দেখো ভালো করে ফুললোই না। মা যেগুলো ভাজলো সেগুলো বেশ ফুচকার মতন বড় বড় গোল গোল ফুললো, আর আমারটা একদম চিমসায় গেল, ফুললোই না। ওই জন্য আমি চলে যাচ্ছি রান্নাঘরে, মা একা একা রান্না করুক। মার ওদিকে রান্না বান্না হচ্ছে, লুচি একদিকে ভাজা হচ্ছে আর একদিকে আলুর দম হচ্ছে। হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে আসার জন্য, মিস্ত্রিরা খেতে গেছে, মানে খেতে যাবে, তারপর তোমাদের দাদাভাই আসবে। তো এখানে একটু বসি, ফ্যানের নিচে যে বসবো কারেন্ট আসে আর যায়, আবার একটু মেঘলা মেঘলা হয়ে আসছে, ওই কারেন্ট চলে গেল। তো ওই যে মা রান্না করছে রান্নাঘরে, আর আমি এখানে সিঁড়ির উপরে বসে আছি। তোমার দাদাভাই একটু পরেই চলে আসবে। লুচি হয়ে গেছে প্রায়, আর তরকারিও হয়ে যাবে, আলুর দম তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুগুলো একদম ছোট ছোট করে কাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আলুর দম খাওয়ার জন্য না ছোট আলুগুলো বেশ ভালো লাগে। তো ছোট ছোট একদম আলু হয় না, লাল আলু যাকে বলে, তো ওগুলো তো পাওয়া গেল না। তো চলো দেখি মার কখন রান্না বান্না হয়, তারপর তোমার দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো এখনের জন্য টাটা, আবার পরে আসছি। আজকে আর কোনো কাজের চাপ নেই, এটার পরে এটা করো, ওটার পরে ওটা করো, মানে কোনো রকম কোনো কাজের প্রেশার নেই, একদম মাইন্ড ফ্রেশ। ওই জন্য বিছানাটা যে তুলিনি সেটা আমার একদম খেয়াল নেই। তো সিঁড়ির উপরে বসেছিলাম, হঠাৎ করে মনে হলো আমি তো বিছানা তুলিনি, তো চলে আসলাম। বিছানা তুললে এই হয় মেয়েদের, বাবার বাড়িতে আসলে কোনো রকম মাথায় কাজের প্রেশার থাকে না, একদম মাইন্ড ফ্রেশ ক্লিয়ার থাকে। কারণ ওই যে জানি যে মা আছে, মা সব করে নেবে। এই যেমন আজকে আমার ঘুম থেকে ওঠার আগেই মা সমস্ত বাসি কাজ বাজ, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, মানে যেগুলো থাকে আর কি সকালবেলাকার যত কাজ, সব কিছু মা করে নিয়েছে, আমাকে একবারও ডাকেনি। আর আমিও এদিকে একদম নিশ্চিন্তে ঘুম দিয়েছি। ফোনে কোনো রকম অ্যালার্ম নেই, মাইন্ডে কোনো রকম অ্যালার্ম নেই যে তাড়াতাড়ি উঠতে হবে, ঘুম থেকে দেরি হয়ে গেলে কে কী ভাববে, কে কী বলবে, এইরকম কোনো মানে চাপই নেই মাথায়। ওই জন্য মা আমাকে আর ডাকেনি, আমার ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজবাজ করে নিয়েছে। আর আমিও জানি যে মা তো আছে, সব কিছু করে নেবে, তো তার জন্য একটু দেরি করে উঠলাম। আর দেখো এখানে বিছানাটা তুলে একদম পরিপাটি করে নিলাম, টান টান করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর কত সুন্দর লাগছে আমার রুমটা। আমার তো পরিপাটি ঘরদোর খুব ভালোই লাগে, সে যেরকমই ঘরদোরই হোক না কেন, পরিপাটি করে রাখলে কিন্তু একটা তার অন্যরকম সৌন্দর্য বেড়ে যায়। আর এখন তোমাদের দাদাভাই চলে এসছে খেতে, এখানে মা দুজনকে বেড়ে দিয়েছে গরম গরম লুচি, সাথে ছিল গরম গরম আলুর দম। তো দুজনে খাওয়া শুরু করে দিলাম, মা একটু পরে খাবে। আর একসঙ্গে খেতে বলেছিলাম, মা বলল ওষুধ খেয়েছে তো ওই জন্য একটু পরেই খাবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো সকালবেলার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, গরম গরম লুচি আর আলুর দম, দেখলেই তো তোমরা। আলুর দমটাও খুব ভালো হয়েছিল। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, এসে খেয়ে দিয়ে আবার চলে গেল, কারণ ওই যে বললাম বাড়ি মিস্ত্রি রয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, রান্নার সাথে সাথে ওকে ফোন করলাম। তো এই তো সবেই গেল, এখন বাজে 9:30। আর আমরা যেহেতু সকাল সকাল খাই, ওই জন্য মা 8:30 9টার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছে। এখন আমি যাব একটু পাড়ায়, ওই বাড়ির সামনে মামি বাড়ি যাই একটু, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না সবার সঙ্গে। আর আজকে দুপুরবেলা রান্না হবে খুদের ভাত, তো খুদের ভাত আর মাছ ভাজা। তো মা একটু পরে বাজারে যাবে, এখনই যাবে বাজারে, মাছ টাছ কিনে নিয়ে আসবে। আর ততক্ষণ আমি একটু যাই মামি বাড়ির থেকে ঘুরে আসি, এই বাড়ির সামনেই বৌদিরা আছে, অনেকে আছে, সবার সঙ্গে একটু আলাপ করে আসি, অনেকদিন দেখা হয় না। তো বাড়ির কাছে কাছে বাড়ি হলে কি হবে, আমি সেরকম একটা আসি না, তো
ওই জন্য। আর দেখো রোদ বেরিয়েছে, বৃষ্টি মনে হয় চলে গেল, সেই রকমভাবে মেঘ তো আকাশে নেই, ভালোই রোদ বেরিয়েছে। আর কারেন্ট নেই জানো তো, কারেন্ট না থাকলে ভালোই লাগে না, ফোনের নেটও চলে না, আর ওদিকে তোমার টিভিও তো দেখতে পাচ্ছি না। ওই জন্য যাই একটু ঘুরে আসি, পাড়া বেরিয়ে আসি একটু। মা এখনই যাবে বাজারে, দুপুরে যা রান্না বান্না হবে মাছ টাছ কিনতে যাবে। তো চলো যাই। একটা ইংলিশে বলতে হবে। ইংলিশে? তাহলে একটা গিফট দেবো। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও। ওয়াটারমেলন কর। হ্যাঁ বলো। ওয়াটারমেলন, ওয়াটারমেলন, পাপায়া। হ্যাঁ, নিচে নেমে বলো। হ্যাঁ, পাপায়া, চিকু চিকু চিকু, চিকু চিকু চিকু, ফ্রুট স্যালাড, ফ্রুট স্যালাড, অ্যাপেল ম্যাঙ্গো, অ্যাপেল ম্যাঙ্গো, বানানা, বানানা, চেরি চেরি চেরি, চেরি চেরি চেরি, ফ্রুট স্যালাড, ফ্রুট স্যালাড। হয়ে গেছে। এ নাও, এটা গিফট। অন্য আরো অর্থ আছে। থ্যাংক ইউ। অন্য আরো কবিতা আছে, বলো আরেকটা। 1 2 ওইটা বলো 1 2। লজ্জা পেয়ে। এটা সিলেট, এটা ঐশী লেখে, ঐশীর থেকে ঐশীর সিলেট বড়, তাই না? মুখে দেখা যাচ্ছে না। আমরা এসেছি ঐশীতে বাড়ি, এই যে ঐশী আমাদের একটা কবিতা বলে একটা চকলেট পেয়েছে, আরো কবিতা বলে আরো বলে। তুমি কি ভালো খাও সব থেকে? ক্যাডবেরি। ক্যাডবেরি। আর কি ভালো খাও? চিকেন বলো। আর চিকেন, চিকেন আর ইলিশ মাছ। ও বাবা, ইলিশ মাছ ভালো খায় ঐশী, চিকেন ভালো খায়, কাঁকড়াও ভালো খাই, কাঁকড়া ভালো খাও, আর কচ্ছপও ভালো খাই। কচ্ছপও? কাঁকড়া খেতে পারো? শক্ত না? হ্যাঁ, শক্ত, এরকম চিবিয়ে ফেলে দিই। চিবিয়ে ফেলে দাও। বাহ, এটা কি? এটা জল লাকড়া? না, এটা এটা সিলেট মোছে এরকম ভাবে। এরকম ভাবে? আরে বর্ষায় ভালো লাগে না সব। হ্যাঁ, কি প্যাচ প্যাচ জামা কাপড় সব বর্ষায় দুই অবস্থা সমান। ওইদিকে বৌদিদের বাড়ি অনেকক্ষণ গল্প গুজব হলো। মামির সঙ্গে দেখা করতে এসেছিলাম, মামিকেই পেলাম না, মামি গেছে ডক্টর দেখাতে, মানে এই বাড়ির যে মামি। তো বৌদি ছিল, বৌদির মেয়ে ছিল, দেখলেই তো তোমরা, ওদের সঙ্গে একটু গল্প গুজব আড্ডা টাড্ডা মেরে চলে আসলাম বাড়ির দিকে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওদিকে স্নান করতে হবে। মা হয়তো সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করা শুরু করেই দিয়েছে, আর বাবার বাড়ি আসলে আমার তো কোনো কাজ করাই লাগে না, মা আমাকে করতেই দেয় না, সব কিছু আমার মানে গুছানোর আগেই উনি গুছিয়ে টুচিয়ে নেয়। তো এখন একটু ফ্যানের নিচে বসবো, তারপর যাব স্নান করতে। মা ওদিকে রান্নাঘরে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, প্রায় হয়েও গেছে দেখছি। সকালবেলায় মা গেছিল মাছ কিনতে, তো মাছ কিনে আসার পথে আমার জন্য একটা নাইটি কিনে নিয়ে এসছে দেখো। তো আগে একবার খুলে দেখলাম, আমার তো খুব পছন্দ হয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো আমার তো কালারটা খুবই পছন্দ হয়েছে, আর নাইটি, চুড়িদার, কুর্তি যে কোনো কিছুই আমার না এরকম ডিপ কালার খুব ভালো লাগে। তো লাইট কালার থেকে আমার ডিপ কালার পছন্দ, তো সেই ভেবেই মা এটা এনেছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, আজকে স্নান করে ভাবছি এটাই পরবো। সেলাই সে বাড়ি গিয়ে করে নেবো ওখানে, কিন্তু আপাতত মানে এত ভালো লেগেছে আমার নাইটিটা, আমার আজকেই পরতে ইচ্ছে করছে। তো একটু পরে স্নান করতে যাব, এটাই পরবো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আমার তো বেশ ভালোই লেগেছে। তো যাই, স্নান করতে যাব, স্নান করে এটাই পরবো। এখন বাজে দুপুর 2টো মতো, ওইদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ মায়ের দেওয়া নতুন নাইটিটা পরেই নিলাম। এতটাই ভালো লেগেছে আমার, না পরে আর থাকতে পারলাম না, আমার তো বেশ ভালোই লেগেছে। হাতা কাটা নাইটি আমি সেইভাবে পরি না, অনেক দিন পরে পরলাম তো, তাই কেমন একটা লাগছে খালি খালি। যাই হোক, বাড়ি গিয়ে হাতা লাগিয়ে নেব ওখানে, যেহেতু নাইটিটা ফ্রি সাইজের, ওই জন্য একটু বড় হয়েছে, বাড়ি গিয়ে কেটে কুটে একটু সাইজ করে নিতে হবে। ওইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, ওই জন্য মা এখানে ভাত বেড়ে দিচ্ছে আমাদের। এখানে আছে ভোলা মাছ ভাজা, রুই মাছ ভাজা,
পেঁয়াজ কুচি, লঙ্কা ভাজা, সাথে আছে গরম গরম খুদের ভাত আর আলু সিদ্ধ। এই ভাতটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, তোমার দাদা ভাই, আমি, মা, আমরা সবাই বেশ ভালো খাই। বলতে পারো এটা একটা স্পেশাল খাবার আমাদের কাছে। তো তোমাদের দাদা ভাইকে আর আমাকেই মা দিচ্ছে এখানে, মানে ভাত বেড়ে দিচ্ছে, কারণ মায়ের এখনও স্নান হয়নি, পুজো দেওয়া হয়নি। মা একটু পরেই বসবে, আমরা দুজনেই এখন খেয়ে নেব। ওইদিকে আমাদের বাড়ি মিস্ত্রি রয়েছে, উনি এখনও কাজ করছে। উনি আজকে বেলা করেই যাবে, মানে সন্ধ্যের দিকে বাড়ি যাবে, একদম আমাদের ঘরটা কমপ্লিট করে দিয়েই যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।